গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন সন্ধ্যে থেকে এই ভিডিওটা শুরু করছি। সন্ধ্যে যদিও এখনও হয়নি, কিন্তু ঘরের ভেতরে দেখলে মনে হবে সন্ধ্যে হয়ে গেছে। বাইরে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি, যেমন বর্ষার বৃষ্টি হয় সেরকম। আমার তো বেশ ভালো লাগে এরকম বৃষ্টি। ভালো লাগলেও কিন্তু এই সময়টা খুব বেশিক্ষণ কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, মানে খানিকক্ষণই পড়বে, তারপরে দেখবে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আবার যেমনকার তেমন গরম। জীবনটাও কিন্তু ঠিক সেরকম। ভালো লাগা আর ভালো থাকার দিনগুলো কেন যেন দীর্ঘস্থায়ী হয় না বেশিক্ষণের জন্য। খুব অল্প সময়ের জন্য ভালো লাগার দিনগুলো থাকে, ভালো থাকার দিনগুলো থাকে। আর আমাদের যখন খারাপ সময় আসে বা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাই, কেন যেন মনে হয় সময়টা কাটতেই যায় না, মনে হয় যে কবে শেষ হবে এই খারাপ সময়টা। কিন্তু যখন ভালো থাকার সময়টা আসে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, কারণ আমরা তখন খুব আনন্দে থাকি। আর যখন আমরা কষ্টের সময় থাকি বা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, তখন আমরা অল্পতেই ভেঙে পড়ি। ওই জন্য মনে হয় সময়টা কেমন যেন থমকে গেছে, মনে হচ্ছে সময়টা কাটছেই না। কিন্তু আমরা এটাই ভুলে যাই যে কোনো কিছুই চিরস্থায়ী না। আজ যেটা ভালো কাল সেটা খারাপ, আর কাল যেটা খারাপ সেটা আজকে ভালো। এটাই জীবন। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই এগিয়ে ফেললাম। এই ক্রকারি ইউনিটটা বেশ অনেক দিন ধরেই ভাবছি গোছাবো, কিন্তু এত গরম যে পেরে উঠছি না। তো আজকে যখন বৃষ্টি হচ্ছে, ভাবলাম গরমটা একটু কম আছে, তাহলে চলো কাজগুলো করেই নেওয়া যাক, কারণ ফেলে রাখলে পড়েই থাকবে কাজগুলো। তো ঘর দুয়ার ঠিকঠাক হওয়ার পরে আলমারিগুলোও গোছাতে পারি নাই, মানে এত পরিমাণে কষ্ট হচ্ছিল গরমে যে কোনটা ছেড়ে কোনটা করবো, মানে কোনো কাজেই হাত দিতে ইচ্ছে করছিল না। আর এই যে সেদিনে বিয়ে বাড়ি গেছিলাম, এই যে সমস্ত কিছু এখানে পড়ে আছে, মেকআপ টেকআপ সব কিছু, বিশেষ করে মেকআপের ব্রাশগুলো আমার কাছে খুব, মানে কি বলবো, দামি বলতে পারো। দামি তো অবশ্যই, তার সাথে সাথে খুব ভালোবাসার একটা জিনিস, কারণ এগুলো তো খুব একটা বেশি ব্যবহার করতে পারি না, সবে আমি একটু একটু করে এখন শিখছি এগুলো ব্যবহার করা। তো ওগুলো একটু গুছিয়ে গাছিয়ে সব তুলে রাখলাম। আর বিছানাটার যে অবস্থা হয়ে গেছে, এখানে আর শোয়া টোয়া যাচ্ছে না, এমনি তো আমরা বাইরেই শুচ্ছি। তো বৃষ্টি হচ্ছে যখন, হয়তো ঘরেও শুতে পারি, জানি না কি করবো। তো ভাবলাম যে চলো এগুলোও একসাথে করে নেওয়া যাক। তো এখানে সমস্ত মেকআপের জিনিসপত্র, সাজগোজের জিনিসপত্র যা ছিল সব গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এইবারে চলে এসেছি আলমারি গোছাতে, কারণ আলমারিটাও বেশ অনেক দিন ধরে পড়ে আছে, কারণ কাজ যখন হচ্ছিল তখন যেখানে যা পেয়েছি সব আলমারিতে গুজেও ভরে দিয়েছি। তো এখানে মেয়ের হেয়ারব্যান্ডগুলো রাখা নিয়ে খুব সমস্যা হয়, যে কোথায় রাখবো কীভাবে রাখবো। আর হেয়ারব্যান্ড দেখবে এদিক ওদিক করে রাখলে নষ্ট হয়ে যায়। তো এখানে একটা হ্যাঙ্গার পেলাম, হ্যাঙ্গারের মধ্যে দেখো সুন্দর করে গুছিয়ে তুলে রেখেছি, ওই দেখো আলমারিতে ঝুলিয়ে দিয়েছি, সুন্দর রয়েছে। এবারে তোমার যখন ইচ্ছা তখন একটা একটা করে তুলে মাথায় লাগিয়ে নাও। এখানে আমার বড় মশাই চলে এসছে, আবার বৃষ্টি মাথায় করে একেবারে ভিজে ভিজে ভারী। তো রেনকোট কোনো রকমভাবেই নিতে চায় না, বললেও নিতে চায় না রেনকোট। তো মেয়ে আসার আগে ফোন করে দিয়েছিল যে একটু ব্রাউন ব্রেড আনবে, তো এখানে নিয়ে এসছে ব্রাউন ব্রেড, আর তার সাথে নিয়ে এসছে একটু সর্বমঙ্গলের মিষ্টি। আমাদের এখানে জানো তো সর্বমঙ্গলের সব থেকে বেস্ট দোকান, মানে সব থেকে নাকি শুনেছি ভালো মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ, মিষ্টির কোয়ালিটিও ভালো, মাঝে মধ্যে খেয়ে থাকি। সবাদের বাড়ির থেকে যেহেতু একটু দূরে, সবসময় আর যাওয়া হয় না। তো এখানে ওগুলো বের করে রাখলাম। আর এখানে চলে এসেছি মেয়ের আলমারিটা গোছাতে, মানে এই দিকটাতে শুধু মেয়ের জামা কাপড়ই থাকে। আর এই যে সাদা রঙের একটা ফেটি দেখছো হাতে, এগুলোকে ফেটি বলে। তো এইটা জানো কত টাকা দিয়ে কিনেছিলাম? 250 টাকা দিয়ে কিনতে হয়েছিল মেয়ের নাচের জন্য, শুধু ওই এক টুকরো সাদা কাপড়। ভাবা যায়, জাস্ট অসম্ভব একটা ব্যাপার। তো এখানে ব্রাউন ব্রেড বের করে নিয়েছি, আর তার সাথে এই যে পিনাট বাটার নিয়েছিল সকালবেলায় ওই বিশাল থেকে। তো পিনাট বাটারটাকে এখানে রুটিতে লাগিয়ে দিয়েছি। আসলে পিনাট বাটারটা দেখেই মেয়ে আর কি ফোন করেছিল ব্রাউন ব্রেড আনার জন্য, ও খাবে বলে। তো এখানে আনা হয়েছে, তো এই যে লাগিয়ে দিচ্ছি পিনাট বাটার। ওই দেখো খুব খুশি, নিয়ে যেয়ে বসে গেল খেতে। আর এটাকে এখন ওই দেখো আঙুলে করে লাগিয়ে লাগিয়ে চেটে চেটে খাচ্ছে, মানে রুটির থেকে সেখান থেকে লাগিয়ে আঙুলে করে চেটে চেটে খাচ্ছে। আর এখানে আমিও এক টুকরো রুটি নিয়েছি, রুটি ঠিক বলতে পারবো না, এটা রুটির ওপরে যেটা থাকে না একদম পাতলা করে যেটা, সেইটা আমি নিয়ে নিয়েছি, কারণ আমার খুব একটা খেতে এখন ইচ্ছে করছিল না, কারণ আমার মাথায় এখন ঘুরছে কাজগুলো, যে কতক্ষণে কাজগুলো শেষ করবো। তো এখানে রুটি খাওয়ার পরে এখন বললো যে চা করে দাও। তো এখানে একটুখানি চা পিয়েছি, চা 1 কাপ চাই করছি, 1 কাপ চাই দুজনে মিলে ভাগ করে একটুখানি খেয়ে নেবো, কারণ বিকালবেলাটা আমি খুব একটা বেশি খাই না। আমি হয়তো 1 সিপ কি 2 সিপ নিয়ে নেবো, 1 সিপ 2 সিপই আমার ভালো লাগে, তার থেকে বেশি বিকালবেলায় চাটা ভালো লাগে না। সকালবেলাও চা খাই, কিন্তু অল্প করেই খাই, খুব বেশি চা আমি খেতে পারি না, মানে কাপ ভরে 1 কাপ ভরে চা কোনোদিনই খেতে পারি না। চলে এসেছি এখানে আলমারি ঠিক করতে। তো এখানে এখন চেপে পড়েছি চেয়ারের উপরে, উপরে আলমারির উপরে যা যা ছিল মোটামুটি তখন যা পেয়েছিলাম সবই তো ধরো রেখে দিয়েছিলাম। তো এই যে সবই এখান থেকে এখন একটা একটা করে নামিয়ে নিচ্ছি, নামিয়ে আলমারির ভেতরটা একটুখানি গুছিয়ে রাখছি। এখন এখানে বসে পড়েছি আলমারির একদম নিচের কাউন্টারগুলো গোছাতে। এইখানে যে মেয়ের কিছু নতুন জামা কাপড়, মানে যেগুলো হয়তো একবারই পরেছে সেরকম জামা কাপড় আর কি, যেগুলো কম ব্যবহার হয় কম পরে সেগুলো। আর এখানে আলমারি গোছাতে গোছাতে পেয়ে গেছি বিয়ের একটা বেনারসি, এটা হচ্ছে আমার বউ হাতের বেনারসি, তাই শাড়িটাকে বাইরেই রাখলাম। শাড়িটাকে একটু ড্রাই ওয়াশ করাতে হবে, কারণ বেনারসি জানো তো বেশি দিন করে রাখলে না কেমন একটা যেন হয়ে যায়, মানে ড্রাই ওয়াশ যদি না করিয়ে রাখা হয়। এইবারে যাবো রান্নাঘরে, রান্নাঘরে আজকে রান্না করতে হবে রাত্রেবেলায়।
আর আজকে সকালে অর্ডার দিয়েছিল কি যেন, ওই রিলায়েন্স অর্ডার দিয়েছিল, এই যে কলগেট এসছে, কলগেটটা উন্নতি। তাহলে জিওতে, তাহলে বিশালে, বিশালে অর্ডার দিয়েছিল এটা। হ্যাঁ বিশালে তো অফারটা, ওই যে ডিশওয়াশটা ওইটা 39 টাকা, ওই 1 লিটারটা দিয়েছি। ও তুমি অনলাইনে দেখে সবসময় দেখো কোনটাতে কি অফার দিয়েছে। যে বিশালে বলছে অফার দিয়েছিল, এই যে একটা শার্ট নিয়েছে কলগেটটা, উর্মিলাদির অনেকদিন আগেই বলে গেছি উর্মিলাদি কলগেট একটা অর্ডার করে দেওয়ার জন্য। আর তার সাথে একটা এটা বোধহয় কি নুডলস না ম্যাগি, ম্যাগি আর নুডলস মধ্যে পার্থক্য কি? নুডলস, আচ্ছা নুডলস না চাও, আমি ভুল বললাম। নুডলস যেটা সেদ্ধ করে খায় আর চাউ যেটা একটু ফ্রাই করে খায়, এটা হচ্ছে পার্থক্য। আর তার সাথে নিয়েছে একটা, এই যে বাসন মাজা ছিল না, এই যে চিকেনটা ফ্রিজে ছিল, এই যে বের করেছি, এখনো বরফ ছাড়ে নেই, ওই জন্য রান্না করতে পারছি না। কাবলি ছোলাটা এই যে ঢেলে সামনের উপরেই রাখলাম, নাহলে কি হয় বলো তো, এই যে বর্ষাকালে এসছে, এখন ঘরে যাই থাকবে এই 2 মাসে পুজো আসা পর্যন্ত যেটুকু যা থাকবে সব পোকা ধরে যাবে। আর সামনে থাকলেও মানে প্রায় দিনই রান্না করতে পারবো। আর ওই ভেতরে আনাচে কানাচে ভালো জায়গায় ভরে দিলে ব্যাস হয়ে গেল। ও আর বেরও করবো না, রান্নাও করবো না, মনেই থাকবে না রান্না করার কথা, রান্না কি আর করবো। ওই জন্য সামনে রাখলাম, যখনই দেখতে পাবো এই যে কাবলি ছোলা পোকা হওয়ার ভয়, সাথে সাথে রান্না করবো, সে যেভাবেই হোক না কেন হোক। এই যে এইটাও মোটামুটি সব গুছিয়ে ফেলেছি। এইখানটাতে এখন গপু শয়, যতদিনটা মন্দিরটা ঠিক হচ্ছে গপু এইখানে রাতে শয়, দিনের বেলা ঘরে থাকে। আর এইখানে এই যে ক্রকারি ইউনিট মোটামুটি গুছিয়ে নিয়েছি, নিচের দিকটা ফাঁকা আছে, এখনও কিছু রাখি নাই। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবারে চিকেনটা দিয়ে দিলাম, বরফটা ছাড়ে নেই তাও দিয়ে দিলাম। 9টা বাজতে গেল, আর দেরি করলে হবে না, বুঝলে বন্ধুরা, তখন আবার মেয়ে চেঁচাবে খাওয়ার জন্য। চিকেনটা এই যে কষা হয়ে গেছে মোটামুটি, আর এইখানে সেদ্ধ হয়ে গেছে কাবলি ছোলা, তাও আবার একটুখানি গরম জল দিয়ে ফুটতে দিলাম, ঢেলে দিলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে কাবলি ছোলা দিয়ে চিকেন। একটুখানি টেস্ট করবে বলে অনেকক্ষণ ধরে বসে রয়েছে, আজকে আমার বানাতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। ও একটু দিয়ে নিই, তারপরে আবার রুটি করব। এইটুকু শুধু শুধু খা, চলো এটা দিয়ে আসি। এই প্রথমে এইরকম কাবলি ছোলা, হ্যাঁ এইরকম ছোট কাবলি ছোলা আমরা তো খাই নাই, খাই না, এগুলো মনে হচ্ছে ছোলাই, মনে হচ্ছে কাবলি ছোলা নয়। কাবলি ছোলাই সেদ্ধ হয়েছে, দারুণ সেদ্ধ হয়েছে, সেদ্ধ হয়েছে ভালো। আমি ফেসবুকের ভিডিওগুলোতে দেখেছি, পাঞ্জাবের ওইদিকে এই ছোলাটাই হয়, পিন্ডি ছোলা, ওদের সেই ছোটো ছোটো ছোলাটা রান্না হয়, আমরা এইদিকে বড় ছোলা খাই। ঠিক আছে, দারুণ। চলো কাবলি ছোলা দিয়ে চিকেন হয়ে গেছে, এবারে একটুখানি আটা মাখবো আর রুটি করব। তো এখন একটুখানি আরও একটু দেরি হবে, মোটামুটি 15 মিনিট লাগবে রুটি করতে, আটা মাখতে। মুখে একটুখানি প্যাক লাগাবো, মুখটা একদম আমার যেন আঠা আঠা লাগছে। সেই বিকাল থেকে শুরু করেছি আজকে কাজ, ননস্টপ চলেই যাচ্ছে। আর ওই ঘর দৌড় করতে গোছাতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, কোথায় কোনটা রাখবো, কোথায় কোনটা রাখলে ঠিক হবে। চলো এখন রুটি করে খাওয়া দাওয়া করবো। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।